আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী সমর্থিত লাল মাহমুদের অনুসারীরা তাদের বসতবাড়ির পাশ দিয়ে মসজিদে যাওয়ার সরকারি হালট জোর করে দখল করে। পরে এলাকাবাসী বাধা দিলে তাদের বিএনপি সমর্থিত অপরাধে হামলা মামলার হুমকি দিতেন তারা। পরে এ ঘটনার সূত্র ধরেই দীর্ঘদিন ধরে সমাজের মধ্যে দুই গ্রুপের বিরোধ চলে আসছিল। আর এই বিরোধকে কেন্দ্র করেই শনিবার সকালে সমাজের কেন্দ্রীয় কবরস্থানে দেলোয়ার হোসেন ইনামুল নামে এক ব্যক্তির মরদেহ দাফন করতে বাধা সৃষ্টি করেন লাল মাহমুদের অনুসারীরা। পরে এই নিয়ে মৃত ব্যক্তির ছোট ভাই ওয়াজ করণী সহ জানাজায় আসা ব্যক্তিরা ব্যাপক উত্তেজিত হন এবং হট্টগোল লাগে। পরে নিরুপায় হয়ে লাল মাহমুদের অনুসারীরা মরদেহ দাফনের অনুমতি দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই রাস্তা দিয়ে অনেক মানুষের চলাফেরা করে, রাস্তাকে কেন্দ্র করেই বিভিন্ন সময় আওয়ামী লীগের প্রভাব খাটায়, শক্তি দেখায় এই রাস্তাটার মধ্যে দীর্ঘদিন বেড়া দিচ্ছে। এই রাস্তা ছিল তারা যখন বাথরুম দিয়ে আমরা বাধা দিতেছিলাম যে রাস্তার ভিতর দিয়ে এইভাবে বাথরুম দিও না, তারা বলছে যে দিমু এবং কি মারার জন্য প্রক্রিয়া করে বেরিয়ে এসছে এবং কি হুমকি দিছে। আমার ছেলেটারে আমার কাছে অনেক আমার লাঞ্ছনা করছে, আমার খুব হস্তনস্ত করছে। আগে এক ছেলে আমার কাছে বড়টা মারা গেল, তাও শুধু হয়তো সে যে নাচ নেবার দিব না, মাসে দেবার দিব না, গুরুস্থানে মাসে দেবার দিব না, একটি আস্থা বলক দিছে। এই জায়গাটা আমরা 100 বছর 80 বছর ধরে আইছি, আমরা ব্যবহার করে খাইতাছি, সেই জায়গা দখল করে আনতে বেড়া দিছে। ভুক্তভোগী ওয়াজ করণী জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় মসজিদের ইমাম সুদ ঘুষের ওয়াজ করায় তাকে অপমান অপদস্থ করে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছেন লাল মাহমুদের অনুসারীরা। পরে এই নিয়ে সমাজবাসী প্রতিবাদ করায় তারা সমাজের 150 ঘর মানুষের মধ্যে তাদের 120 ঘরকে আলাদা করে দেয়। তবুও তারা আলাদা কোনো সমাজ গড়েননি। বিগত দিন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত তারা তাদের অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচারে নিপীড়িত। তাই আজ তারা প্রতিবাদী হয়ে অন্যায়ের প্রতিবাদ করেছেন। রাস্তার সরকারি ভাবে, আর রাস্তার যে দক্ষিণ পাশের গাছ দেখলেন, এটা রাস্তার পূর্ব পাশের পার ধরে গাছ ছিল। রাস্তার পাশে যে গাছ লাগায় না, এই গাছ ছিল, এই গাছ। আর ওইদিক গাছ লাগাইছে, এদিকে আর গাছ লাগায় নাই। এদিকে গাছ না লাগায় ওরা এদিক দিয়ে বেড়া মারছে নতুন করে। এদিকে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত লাল মাহমুদ জানান, যাতায়াতের কোনো রাস্তা দখল করেননি এবং লাশ দাফনে কোনো রকম বাধা দেননি। বললেন বিহারে যে রাস্তা, হ্যাঁ, সম্পদ কিন্তু আমাদের সম্পূর্ণ সম্পদ আমাদের, এই জমির রাস্তা হচ্ছে। আচ্ছা, যাই উঠুক, আমরা রাস্তা দিয়েও রাখছি, রাস্তা কোনো সমস্যা হয় না। কিন্তু ওদের যে জায়গা জমি দেয় যতটুকু আছে, এটুকু কয়েকটা শালির ব্যবহার করে বুক করে দেওয়ার পরে আমাদের ঘাটির পরেও আমরা মাইনে নিয়ে, শালির দরবার মাইনে নিয়ে আমরা উভয় পক্ষে ওদেরটা ওগুলো বুঝে গেছে। কিন্তু ওগুলো 90% জমি, ওগুলো 90% জমি হয়ে গেছে। সরিষাবাড়ি থানার উপপরিদর্শক বিকাশ চন্দ্র সরকার জানান, এই ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এই ঘটনা আমরা সংবাদ পাইছি, পুলিশ পাঠাইছি, পুলিশ নিয়ন্ত্রণে আছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রোববার সকালে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর ব্যাপারীপাড়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। রাজীব বিশ্বাস, কালবেলা।